হ্যালো ফ্রেন্ডস, তো দেখো নিয়ে চলে এসেছি আমার নেক্সট ভিডিও, মানে নেক্সট ব্লগ। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা বান্ধবীগণ আর আমার বোন মিলে। রেডি হয়ে বোন তো হাই তুলছে, ওর ঘুম হয়নি, ও সকাল সকাল ওঠে না এত সকালে। আর দেখো এই বান্ধবী আমার একা একা বসেছে জানলার সামনে বসবে বলে। তো আমরা চলে যাচ্ছিলাম আজকে বড় মায়ের দর্শনে, বড় মাকে পুজো দেব বলে। তো দেখো আমরা কতটা মজা করতে করতে যাচ্ছি। আর আমার বান্ধবী তো বাড়িতে সাজার সময় পায়নি, কারণ ওর বাড়ি তো আমাদের বাড়ি থেকে আরও অনেক দূর। ওটো বেরিয়েছিল সকাল প্রায় 6টার দিকে, আর আমরা ধরেছি কৃষ্ণনগর থেকে 9টার ট্রেন। তো ও একটু সাজুগুজু করে নিচ্ছিল ট্রেনে বসে বসে, আর সবাই দেখো কিরকম করে দেখছে। আর আমার ওই বান্ধবী শুধু একটু পরপর শুধু হুম 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 করে, শুধু মুখ ভাঙায়। ভিডিও তো তেমন একটা আসতে চায় না, ওর ব্যাপারে কি আর বলবো। তো দেখো বান্ধবী ললিতা আমার কাজল পরছে এখন। সুন্দর লাগছে, ওটাই বলছিলাম। ওর বয়ফ্রেন্ড দেখে ফেলবে ওকে, এই জন্য ও ভিডিওতে আসে না। তো দেখো আমরা নেমে পড়েছি নৈহাটি স্টেশনে। হ্যাঁ, আমরা এখন বড় মার কাছে যাচ্ছি। কোনদিন এসেছো নৈহাটিতে? আমরা এসেছি। যাই এবার গিয়ে দেখি কতটা ভিড়। তো আমি কিন্তু তেমন একটা সাজিয়েছি, যেখানে যাই না কেন যখন মুড হয় তখন সাজি। আর দেখো আমরা স্টেশন থেকে নেমে এতটা ভিড়, তো যেখান থেকে আমি বড়মার কাছে যেতাম সবসময়, তো সেখানে তো নো এন্ট্রি করে দিয়েছে। তো আর কী করবো, যাই এবার ঘুরে ঘুরেই যাই। দেখো নো এন্ট্রি করে দিয়েছে, তো এখান থেকে নো এন্ট্রি করাতে তো পুরো লং ডিস্টেন্স, মানে হাঁটতে হাঁটতে প্রায় আমাদের পা ব্যথা হয়ে গেছে, এতটা ঘুরে ঘুরে বড় মায়ের দর্শন করতে যেতে হয়েছে। তো দেখো সবাই তো বাস টপকে টপকে চলে যাচ্ছে, ভেবেছে ওদিক দিয়ে ঢুকতে দেবে, কিন্তু না, ওখান থেকে কোনো দিক দিয়েই ঢুকতে দিচ্ছে না আমাদেরকে। সেই রাস্তা বেশি, ওদিক দিয়ে পার করে তারপরেই যেতে হবে। তো দেখো যেতে যেতে যতগুলো প্যান্ডেল দেখতে পেলাম তো ভিডিও নিয়ে নিলাম, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে বড় মা। তো আমরা বড় মায়ের দর্শন আগে করব, তারপরে সব কিছু যদি টাইম থাকে তো চলে যাচ্ছিলাম বড় মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো দেখো আমরা তো ভাবছিলাম যে হয়তো পৌঁছে গিয়েছি, তারপরে যখন এখানে ঢুকলাম তখন তো দেখতে পেলাম যে আরও প্রচুর রাস্তা, এটা তো কিছুই না, মাত্র অর্ধেকটা এলাম, এখনো অনেকটা রাস্তা প্রায়। তো চলে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে। তো সামনেই দেখতে পাচ্ছ যে গঙ্গার ঘাট, নৈহাটি গঙ্গার ঘাট। তো এই ঘাটের দিক দিয়েই যাওয়ার রাস্তা করেছে বড় মার কাছে, তো এই দিক দিয়েই যাচ্ছিলাম সবাই। হ্যাঁ, মাসিদের সামনে এসেছিলাম সেই রিটনের কাজে, দাদু এরকম একটাই তো ঘাট ছিল। আপনি মন্দিরের গেটের সামনে চলে আসুন।
আর দেখো এই নৈহাটি গঙ্গার সামনে কত সুন্দর একটা পার্ক, তো ভাবলাম এটারও একটু ভিডিও নিয়ে নিই। আর দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল আসছে, তো এইটাও পার করে তারপরে হচ্ছে বড় মায়ের মন্দির। তো গাইস, আমার তো ভয়েস দিতে দিতে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু না, আমার ঘুমালে হবে না, টিউশন পড়াতে যেতে হবে। তো আগে তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে নিই, তারপর যেতে হবে। এই পার্ক আছে, পার্কে এসে একটু বসবো। কারণ কি অনেক ভিডিও রয়ে গেছে ফোনে, যেগুলো আপলোড করা হয়নি, তো আমাকে তো সেগুলো করতে হবে, সময় বের করেই করি। সময় মতো ঠিক মতো আপলোড করতে পারি না, তো লেট হয়ে যায়। তো দেখো প্রায় চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে, কিন্তু না, এখনো অনেকটা রাস্তা, প্রচুর রাস্তা বাকি এখনো। দেখো এই কালো তাঁবু দিয়ে ঘেরাও ছিল, তো এখানে একটা মায়ের মূর্তি ছিল, তো সেটা দর্শন নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের উদ্দেশ্যে। তো দেখো সবাই তো বড় মায়ের তিলক পরে নিয়েছি সবার কপালে, কিন্তু না, এই তিলক তো আর বেশিক্ষণ থাকলো না এত গরমে। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি আস্তে আস্তে, আর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বড় মায়ের উদ্দেশ্যে যাব বলে। তো সেই বিশাল বড় লাইন, সে লাইনের কথা না বললেই চলে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় লাইন ছিল। দেখা যাচ্ছে মায়ের ভিডিও নিলাম জুম করে। আর এই যে বড় মায়ের মন্দির, এগোতে এগোতে পৌঁছে গেলাম বড় মায়ের মন্দিরের কাছে, কিন্তু দেখলাম তখন সব ডালা নিয়েছিলাম মায়ের পুজো দেবো বলে, দেখলাম মন্দিরটা খোলেনি, যেহেতু পুজোর সময় আজকে ফার্স্ট গেছিলাম, এবার ফার্স্ট গিয়েছিলাম এই পুজোর সময়। তো পরে জানতে পারি যে পুজো দেওয়া যায় না। আমি কী করবো, বড় মায়ের এইখানে এসে কাছাকাছি এসে সবাইকে দেখতে পেলাম, সবাই পুজো না দিতে পেরে ওখানে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে প্যাকেটটা। তো কী করবো, আমি তো ছুঁড়ে দিতে পারবো না, তো কাছাকাছি গিয়ে কিছুটা দিলাম, যতটা পারলাম কাছাকাছি গিয়ে তারপরে দিলাম প্যাকেটটা, ডালার প্যাকেটটা, যেটা মায়ের পুজোর জন্য নিয়েছিলাম। তো মায়ের দর্শনটা নেওয়ার সাথে সাথে জানি না কী হয়েছিল, একা একাই চোখ থেকে জল বেরিয়ে গেছিলো, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মায়ের পুজোটা দিতে পারলাম না, যার জন্য গিয়েছিলাম। দেখো কতটা ভিড়, এখানে তো ভিডিও নিতে তো হবে, মায়ের তো ভিডিও নিতে হবে, যার জন্য এসেছি সেটা তো আর হলো না। তো দেখো এরকম চাপাচাপি করতে করতে এই মায়ের প্যাকেটটা দিলাম মায়ের চরণের সামনে, যদি কেউ পেয়ে যদি পুজোটা দিয়ে দেয় তো ভালো হয়। আর সবাই তো খুব কান্নাকাটি করছিল ওখানে, শুধু আমি একা নই, আর সবাই কান্নাকাটি করছিল, আমার বোনও কান্না করে দিয়েছিল শুনলাম পরে। তো দেখো মায়ের দর্শন হয়ে যাওয়ার পরে আমারও শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, না খেয়েছিলাম তো সারাদিন, নিচে উপোস করেছিলাম পুজো দেবো বলে, আর এমনিতে আমার শরীরটা রাস্তা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তো বড় মায়ের দর্শনটা নেওয়ার পর
আর বাকি যা যা আছে স্টেশনের পথে যাওয়ার পথে, তো সেই মায়ের দর্শনগুলো নিয়ে কিছুটা মিষ্টি কিনে তারপরে চলে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, বাড়িতে পৌঁছাতে হবে। যেহেতু আমার শরীরটা খারাপ করেছিল, আমার জন্য ওরা আর ঘুরতে পারলো না। খুব খারাপ লাগছিল, ঘুরতে পারলাম না, মায়ের পুজো দিতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনটি কাটলো। এবং দেখো ট্রেনে বসে গেছি, শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য মাথাটা একটুখানি হেলিয়ে রেখেছিলাম। আর আমার সিঁদুরের এই অবস্থা, কপালে একটু মুছে নিচ্ছিলাম, একটু শরীরটা ভালো লাগছিল তখন একটু মুছে নিলাম উঠে। দেন বন্ধুরা, এইভাবে আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেটা সবসময় বলে থাকি তোমাদের। তো দেখা হচ্ছে না আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড় মা সবার ভালো করুক, মনের ইচ্ছা পূরণ করুক। আজকের মতো টাটা, বাই। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বন্ধুরা।